ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য খেলোয়াড় কোটার বিধান কেন বাতিল নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশরাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান। ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান পশ্চাৎপদ জনগোষ্ঠীর মধ্যে পড়ে না। তাদের সন্তানরা ভর্তি পরীক্ষায় 40% নম্বর পেলেই ভর্তি হতে পারেন। এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এই বিধানের ফলে সাধারণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে, আর খেলোয়াড় কোটার বিধানটিও বৈষম্যমূলক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা এবং খেলোয়াড় কোটা, এই দুটি কোটা রাখা কেন অবৈধ এবং কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে আজকে মাননীয় আদালত রুল জারি করেছেন। আগামী 2 সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে।